কলকাতায় থেকে কি করে শ্রীপুরের বা শ্বশুরবাড়ির নিয়ম ভুলে যাব? আমি কিছু ভুলি না। আমি যখন একটা কিছু ভেবে নিই মন থেকে করব, সেটা করবই। আমাকে কারোর প্রয়োজন নেই যে আমাকে সে মনে করিয়ে দেবে। মা দুর্গা আছে এখন আমাকে একমাত্র মনে করানোর জন্য। আমার মা তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, সে কারণে তো মনটা খুবই ভার আক্রান্ত। আজকে হচ্ছে শুভ সপ্তমী। শুভ সপ্তমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। জুনিয়রের বাবা সারা রাত কাজকর্ম করে এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, আর আমার চট করে মনে পড়লো, আর যেই না মনে পড়লো আজকে সপ্তমী, তাহলে আমাদের তো একটা শ্বশুরবাড়িতে নিয়ম আছে, সেই নিয়মটা পালন করতে হবে। তাড়াতাড়ি করে ছেলেকে দরজায় তালা দিয়ে টিভিটা চালিয়ে চলে গেছিলাম বাজারের দিকে। ওখানে তাড়াতাড়ি করে বাজার হাট করে স্নান ধান করে দেখতেই পাচ্ছ আবার মণ্ডপে চলে এসেছি। মা দুর্গাকে ইচ্ছে হলো আজকে একটু মিষ্টি খাওয়াবো, সেই জন্য একটু মিষ্টি নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ঢাক বাজাচ্ছে মহিলা একজন। আর এই পুজোটা আমার বাড়ির থেকে জাস্ট 5 মিনিটসও লাগে না, মানে 2 মিনিটের পাড়ার পুজো এটা বলতে পারো। এখানে সব মহিলারা মিলে পুজোটা করে। আমি এখন বর্তমানে যেখানে কলকাতায় থাকি সেখানকার কথাই বলছি। শ্রীপুরের পুজো মানে আসানসোলের পুজো তো অবশ্যই মিস করছি। বিয়ের পরে বলতে পারো 7খানা পুজো এইবার যদি থাকতাম তাহলে পালন করতে পারতাম। অবশ্যই অনেক পুজোতেই আমি কলকাতায় থেকেছি, কিছু পুজোতে আমি ওখানে থেকেছি। ওখানকার পুজোরটাও আমার খুবই ভালো লাগে, তো ওটা তো মিস করছি, কারণ পুরোটাই আলাদা একটা ব্যাপার স্যাপার। ওখানের কিছু নিয়ম আছে, মানে আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো তো অবশ্যই পালন করতে হবে। আর এখানে আমি কিন্তু ইন্ডাকশানে রান্না করি। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, এক ধারে সব কিছু কাজ সেরে নিচ্ছি, একটু পুজো আচরা, একটু খাবার দাবার, সব কিছুই, জুনিয়রকে টেক কেয়ার, সব কিছু একসাথে। জুনিয়রের বাবা এখন ঘুমোচ্ছে। আর এই যেই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে আছে, মানে আজকে যেহেতু সপ্তমী, সে কারণে আম পল্লব মানে 7টা আমের পল্লবের পাতা দিয়ে দড়ির মধ্যে করে টানিয়ে, মানে সিঁদুরের ফোঁটা দিয়ে দৌড়ে, মানে দরজায় মেন গেটে বা তোমার ঘরের যে কটা দরজা আছে সবটাতে লাগাতে হবে। আমার আগের পুরনো ব্লগগুলোতে তোমরা অবশ্যই এটা ফলো করেছো, কারণ শ্বশুরবাড়িতে আমি এটা করেছি, সেই ব্লগগুলো আমার রয়েছে আসানসোলের বাড়িটা। তো যাই হোক, এখন এখানে দেখতেই পাচ্ছ সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে সিঁদুরও তো ঘরে ছিল না, সব কিছুই নতুনভাবে এনে ঠাকুরের জন্য করছি আর কি। এদিকে দেখতে পাচ্ছ জুনিয়র ঘুরঘুর করছে, আর আমি এখন কোন দিকে লাগাবো, মানে ওই মেন গেটে লোহার গেটটায় লাগালে ভালো হবে না কাঠের দরজাটায়, এই করে করে যাই হোক একটা জায়গায় লাগালাম। এদিকে জুনিয়র দেখতে পাচ্ছ ওর ছাকানাকা ব্যবস্থা করে দিয়েছে, মানে আমার কাজ বাড়াচ্ছে। আর ওইদিকে বাইরের গ্রিলে লাগাতে পারিনি, ডিভিশন করে পরে লাগাবো। আর এখন আপাতত এইখানে লাগিয়ে দিয়েছি। ওদিকে গপুকে কিন্তু ভোগ চড়ানো বাকি আছে। এখন দরজার মধ্যে একটু স্বস্তিক এঁকে নিচ্ছি, তারপরে আজকে যেহেতু সপ্তমী 7টা ফোঁটা দিয়ে আজকে এই পুজোটা বা যেটা বলতে পারো নিয়ম, এটাকে কমপ্লিট করছি। তোমাদেরও কি এরকম কারোর নিয়ম আছে? অনেকের ষষ্ঠীতে নিয়ম থাকে, সেটা আমি জানি। সপ্তমীতে কি এরকম কোনো নিয়ম আছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো এখন ঝাঁকানাকা করে আরও যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো ঝটপট করে সেরে নিই। এরপরে দেখবে তোমাদের জুনিয়র আমার কাজটা কত পরিমাণে বাড়াচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে ফুল ঠুল ছড়িয়ে ছড়িয়ে একাকার করে দিয়েছে। জুনিয়র যেহেতু সন্দেশ পছন্দ করে, গপুকে কিন্তু আমি সন্দেশই দিই, তাহলে জুনিয়র খুব পছন্দ করে। তো একটু পরেই দেখতে পারবে কতটা পছন্দ করে। যাই হোক, এখন ঝাঁকানাকা করে আমি এখন আরতিটা করে নিচ্ছি। আর এই ঘন্টাটা কেমন হয়েছে, এটা 50 টাকা দিয়ে কিনেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটাও কিন্তু 50 টাকা দিয়েই কেনা হয়েছে। এখন চলো পুজোটা কমপ্লিট করে নিই। আর জুনিয়র সপ্তমীর বিকেল অবধিও ভালো ছিল, রাত থেকে গন্ডগোল। পরের ব্লগে অবশ্যই তোমরা জানতে পারবে, এবং তোমরা যারা কমিউনিটি পোস্ট আমার ফলো আপ করো তারা কিন্তু অবশ্যই জানবে যে জুনিয়রের কী হয়েছে বা কী বৃত্তান্ত। আর এই দেখো আমার দুষ্টু ছেলে কাণ্ড দেখো, আমার বড় ছেলেকে খেতে দিতে না দিতেই আমার ছোট ছেলে খাবার নিয়ে দৌড় দিতে থাকে। আমার বড় ছেলে আমার কানে কানে বলে যে মা ভাই খেলেই আমার খাওয়া কমপ্লিট। যাই হোক, বাইরেটাও কিন্তু লাগিয়ে ফেলেছি। তো তোমাদের সপ্তমী কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সকলে খুব পুজো ভালো কাটিও। মাকে খুব মিস করছি গো এবছর।